হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো রয়েছো। তোমরা আশা করি আমার আগের পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা সবই দেখেছো। আজকে আমরা এই ভিডিওতে তিনটে অ্যাঙ্গেল মেজারমেন্টের যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতি, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে সেই তিনটে পদ্ধতির মধ্যে রিলেশন, তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চলেছি আমরা আজকের ভিডিওতে। আমরা পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। এই তিনটে অ্যাঙ্গেল মেজারমেন্টের টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং তারপরে ষষ্ঠিক পদ্ধতির মধ্যে ডিগ্রি কনভার্স, ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে সমকোণ এবং সমকোণ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড, এরকম ছোটখাটো কনভার্সনটা আমরা করিয়েছি। তো আজকের ভিডিওতে আমি এই ভিডিওতে তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্ক কি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা আগের ভিডিওগুলো সবই দেখে এসছো। যদিও বা না দেখে থাকো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ভিডিও পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত সমস্ত ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে গাইস, তো চলো শুরু করা যাক। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যেটা জেনেছিলাম, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর শতক পদ্ধতিতে আমরা জেনেছি 1 গ্রেড মানে 100 মিনিট, 1 মিনিট সমান 100 সেকেন্ড, আর এক সমকোণ ইকুয়াল টু 100 গ্রেড। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের মেন যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে ডিগ্রি, আর শতক পদ্ধতিতে কোণ পরিমাপের মেন যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে গ্রেড, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের আসলি ইউনিট হচ্ছে রেডিয়ান, আসল ইউনিটটা হচ্ছে রেডিয়ান। এর সিম্বল হচ্ছে স্মল সি। 1 রেডিয়ান, 2 রেডিয়ান, 3 রেডিয়ান, x রেডিয়ান, এরকম ভাবে লেখা হয়। ডিগ্রি মানে কোন একটা সংখ্যার মাথায় ছোট্ট একটা পয়েন্ট, ছোট্ট একটা বিন্দু, আর গ্রেড মানে একটা নাম্বারের মাথায় ছোট হাতের জি। ডিগ্রি মানে কোন একটা নাম্বারের মাথায় ছোট হাতের বিন্দু, আর গ্রেড মানে সেটার সিম্বলটা হচ্ছে একটা নাম্বারের মাথায় ছোট হাতের জি। আর রেডিয়ান মানে একটা নাম্বারের মাথায় ছোট হাতের সি। এটা হচ্ছে রেডিয়ান। ওকে, তিনটে ইউনিট সম্বন্ধে আমরা জেনেছি। 1 ডিগ্রি মানে 60 মিনিট, এখানে 1 গ্রেড মানে 100 মিনিট, এখানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এখানে 1 মিনিট মানে 100 সেকেন্ড। এক সমকোণ মানে 90 ডিগ্রি এখানে, আর এখানে এক সমকোণ মানে 100 গ্রেড। ষষ্ঠিক কথাটার মধ্যে 60 কথাটা লুকিয়ে আছে। 60 মিন্স 60। ষষ্ঠিক কথাটির মধ্যে 60 কথাটা লুকিয়ে আছে, অর্থাৎ 60। এজন্য 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। এইভাবে তোমরা মনে রাখবে। ষষ্ঠিক মানে 60। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর ওইদিকে আছে শতক পদ্ধতি। শতক মানে হচ্ছে সেঞ্চুরি, 100। এই জন্য 1 গ্রেড মানে 100 মিনিট, 1 মিনিট মানে 100 সেকেন্ড, এক সমকোণ মানে 100 গ্রেড। ইয়েস বস। আর বৃত্ত পদ্ধতিতে কোণ পরিমাপের আসল ইউনিট হচ্ছে রেডিয়ান। এইখানে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আর আমরা আগের ভিডিওতে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমি এটা জানিয়ে দিয়েছিলাম যে 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড, প্রায় 1 ডিগ্রি মানে 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। ওকে,
ठीक है जी, ठीक है। এই হচ্ছে আমাদের বেসিক যে জিনিস কোণ পরিমাপের। তো এখন আমরা এই তিনটে কোণ পরিমাপ, ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। এদের মধ্যে যে রিলেশন সেটা আমরা প্রতিষ্ঠা করব। তারপরে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্টের যত যা যা এক্সাম্পল আছে, যত যা যা ভ্যারাইটি রকমের অঙ্ক আছে, সমস্ত অঙ্ক আমরা সলভ করতে পারবো। একটা সিম্পল একটা সম্পর্ক, সিম্পল একটা রিলেশন আমরা প্রতিষ্ঠা করব এখন। ওকে ওকে গাইস, তাহলে তোমরা খাতা পেন নিয়ে চটপট হয়ে বসে পড়ো। আচ্ছা, এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, ঠিক আছে? তাহলে d ডিগ্রি মানে d/90 সমকোণ। ওকে, আচ্ছা, এখানে এক সমকোণ মানে 100 গ্রেড। তাহলে 1 গ্রেড মানে 1/100 সমকোণ। শতক, তাহলে s গ্রেড মানে s/100 সমকোণ। ঠিক আছে, আর বৃত্তীয় পদ্ধতিতে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। তাহলে r ডিগ্রি মানে r/180 এত রেডিয়ান। ওকে, এটুকু আগে একটু দেখে নাও ব্যাপারগুলো। আচ্ছা, ডি ডিগ্রি, এটা ছিল ডিগ্রির জায়গাটা, মানে ষষ্ঠিক পদ্ধতির জায়গাটা ছিল। এটা ছিল শতক পদ্ধতির জায়গাটা, মানে গ্রেডের জায়গা। আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির জায়গা। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির জায়গা, ঠিক আছে? আচ্ছা, ডিগ্রিতে ডি ডিগ্রি, শতক পদ্ধতিতে গ্রেডে, আর রেডিয়ানের জায়গাটাকে এটা রেডিয়ানে আনতে হবে। ডিগ্রিতে এনেছি, তো যাই হোক এটাকে রেডিয়ানে আনতে হবে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত হচ্ছে? 180 ডিগ্রি বাই পাই। আর রেডিয়ান মানে কত হচ্ছে? আচ্ছা, 180 ডিগ্রি মানে 2 সমকোণ। তাহলে এটা হচ্ছে 2/পাই সমকোণ। 1 সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে 2 সমকোণ, 2/পাই সমকোণ। তাহলে r রেডিয়ান মানে কত হবে? 2r/পাই সমকোণ, 2r/পাই সমকোণ। ওকে, ডি ডিগ্রি মানে d/90 সমকোণ। s গ্রেড s/100 সমকোণ। আর r রেডিয়ান 2r/পাই সমকোণ। সবকটাকেই আমি সমকোণে নিয়ে গেছি, সবকটা ইউনিটকে আমি সমকোণে নিয়ে গেছি, একই ইউনিটে নিয়ে গেছি, একই সেম এককে নিয়ে গেছি, ঠিক আছে? সবকটাকে সেম ইউনিটে নিয়ে গেছি, তাহলে আমার এদের মধ্যে রিলেশনটা বার করতে সুবিধা হবে। সবকটাকে যেহেতু আমি সেম মানে সমকোণে নিয়ে গেছি, তাই তো? তো আমরা কি জানি যে দুটো বা তিনটে
রাশির যদি একক সেম হয়, দুটো বা তিনটে রাশির যদি একক সেম হয়, তাহলে তার কোনো মানে দুটো বা তিনটে রাশির যদি একক সেম হয়, এখানে ডিগ্রি এটাকে সমকোণে নিয়ে গেছে, এটাকে সমকোণে নিয়ে গেছে, এটাকে সমকোণে নিয়ে যায়, তো ইউনিট যদি সেম হয়, একক যদি সেম হয়, তাহলে আমরা তিনটাকে ইকুয়াল করতে পারি। তিনটের ইউনিট যদি সেম হয়, তাহলে আমরা তিনটাকে ইকুয়াল টু করতে পারি। মানে টাকা টাকা ইকুয়াল টু টাকাই হবে, বাট টাকা পয়সার সাথে সমান হবে না। এখানে ঠিক এরকম ব্যাপার, সব যেহেতু সমকোণে রয়েছে, এই কারণে তিনটাকে আমরা ইকুয়ালস টু, এই কারণে তিনটাকে আমরা সমান করতে পারি। বোঝা গেছে? কেজি ইকুয়াল টু কেজি, বাট কেজি নট ইকুয়াল টু গ্রাম। ঠিক আছে, মানে ইউনিট যদি সেম হয়, তাহলে সেটাকে আমি ইকুয়ালস টু করতে পারি। মানে আমি এখন তিনটেকে ইকুয়ালস টু দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো আমি যদি তিনটেকে ইকুয়ালস টু করি, মানে তিনটেকে যদি আমি সমান করে দিই, তাহলে আমি যদি তিনটেকে সমান করে দিই, তাহলে আমার কাছে কি আসছে? d/90 ইকুয়াল টু s/100 ইকুয়াল টু 2r/পাই। ওকে, 2r/পাই। এই হচ্ছে রিলেশন, এই হচ্ছে তিনটের মধ্যে সম্পর্ক। d/90 ইকুয়াল টু s/100 ইকুয়াল টু 2r/পাই। এই হচ্ছে ডিগ্রি, গ্রেড আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। কিসের সম্পর্ক? d/90 ইকুয়াল টু s/100 ইকুয়াল টু 2r/পাই ইকুয়াল টু 2r/পাই। ওকে, তো এখান থেকে আমরা এক নম্বর দিয়ে কি লিখতে পারি? d/90 ইকুয়াল টু 2r/পাই, তাই তো? দু নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? d/90 ইকুয়াল টু s/100, আর তিন নম্বর দিয়ে আমরা লিখতে পারি s/100 ইকুয়াল টু 2r/পাই। ওকে, এই হচ্ছে আমরা তিনটে জিনিস এখান থেকে আমরা বের করতে পারি। d/90 ইকুয়াল টু 2r/পাই, মানে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, আর ডিগ্রি আর গ্রেডের মধ্যে সম্পর্ক হচ্ছে d/90 ইকুয়াল টু s/100। আচ্ছা, ডিগ্রিকে যখন আমি d দিয়ে লিখছি, রেডিয়ানকে যখন আমি r দিয়ে লিখছি, তো গ্রেডটাকে আমি g দিয়ে লিখব, মানে পড়তে সুবিধা হয়, যাতে আর কি মানে সুবিধা অনুযায়ী। ঠিক আছে, ওকে, ডিগ্রিটাকে যখন আমি d দিয়ে ডিনোট করছি, রেডিয়ানটাকে r দিয়ে, তো গ্রেডটাকে আমি g দিয়ে লিখব। আর গ্রেড আর রেডিয়ানের মধ্যে হচ্ছে g/100 ইকুয়াল টু 2r/পাই। এই হচ্ছে সম্পর্ক। তিনটের মধ্যে যেটা সম্পর্ক, একসাথে যেটা লেখা হচ্ছে d/90 ইকুয়াল টু g/100 ইকুয়াল টু 2r/পাই। এবার এখান থেকে আমরা আলাদা আলাদা করে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে d/90 ইকুয়াল টু 2r/পাই, ডিগ্রি আর গ্রেডের মধ্যে d/90 ইকুয়াল টু g/100, আর গ্রেড আর রেডিয়ানের মধ্যে g/100 ইকুয়াল টু 2r/পাই। এই তিনটে জিনিস আমরা পাচ্ছি। ওকে, এবারে যতই কনভার্ট আসুক, এবারে ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে গ্রেড, ঠিক আছে, বা ডিগ্রি থেকে গ্রেড, গ্রেড থেকে ডিগ্রি, যত রকমের কনভার্টস আসুক, আমাদের করতে এবার অনেকটা সুবিধা হবে, কারণ আমরা এই তিনটে ইউনিটের মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেছি। তিনটে যে একক ছিল কোণ পরিমাপের, ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান, যে তিনটে ছিল কোণ পরিমাপের রাজা, সেই তিনটে রাজার মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেছি। इसके अंदर हम रिलेशन निकाल दिया है। ठीक है,
তো আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের ভিডিওর টপিকটা ছিল খুবই সহজ এবং খুবই সিম্পল। আশা করি তোমরা আজকের ভিডিও টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমাদের জাস্ট একটাই টপিক আছে। একটা টপিক শেষ করার পরে আমরা এর পরবর্তী ভিডিও থেকে অঙ্ক প্র্যাকটিসে নেমে পড়বো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো এবং আমাদের চ্যানেলের গ্রোথ আরো বাড়াতে সাহায্য করো। যত আমাদের চ্যানেলে গ্রোথ হবে তত আমরা এডুকেশনটাকে সবাই মিলে বাড়াতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ দিস। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।